কোনো রকম মশলা ছাড়াই কিন্তু আজকের এই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর, আপনারা দেখছেন শুভঙ্কর কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম ঘরোয়া স্টাইলে সহজ বিরিয়ানি রেসিপি। বাড়ির সহজ কিছু উপকরণ দিয়েই বানিয়েছিলাম এই রেসিপিটা। তবে রেসিপিটা খেতে দারুণ হয়েছিল। কোনো রকম ফ্লেভার ছাড়াই কিন্তু আজকের এই বিরিয়ানিটা আমি বানিয়ে দেখাবো। চলুন শুরু করি আজকের এই সম্পূর্ণ বিরিয়ানি রেসিপি। আমি কিন্তু চিকেন আগে দই দিয়ে ম্যারিনেশন করতে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা। ঠিক 2 ঘন্টা পরেই এই চিকেন রেসিপি কিন্তু যেমন করে আপনার বাড়িতে চিকেন রেসিপি করেন ঠিক তেমন করেই করবেন। শুধু নামানোর আগে বিরিয়ানির মশলাটা একটু দিয়ে দেবেন। আর এখানে আমি আলু ভেজে রেখে দিয়েছিলাম এবং আলুগুলি চিকেনের মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং জলের পরিমাণটা একটু কিন্তু বেশিই রাখবো যাতে একটু গ্রেভি তৈরি হয়। তাই আমিও কিন্তু সেই প্রসেসেই ঠিকভাবে যেমন রেসিপি বানাই বাড়িতে চিকেন রেসিপি তেমনই করেছি এবং চিকেনের পরিমাণগুলো আমি বেশ বড় মাপেরই রেখেছি এবং চিকেন করে যখন সিদ্ধ হয়ে যায় শুধু চিকেন এবং আলু তুলে নিয়ে গ্রেভিটাকে আর একটু গাঢ় করে বানিয়েছি। ওই গ্রেভিতে দিয়েছিলাম সামান্য পরিমাণ টক দই আর দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ ঘি। এবার আমি এখানে বিরিয়ানির জন্য চাল ধুয়ে নিয়েছি এবং ভালো করে আপনারা কিন্তু পরিষ্কার করে নেবেন এবং একটি কড়াইতে জল দিয়ে চালগুলি ফুটিয়ে নিন হাফ সেদ্ধ করা পর্যন্ত। চালটি যখন হাফ সেদ্ধ হয়ে যাবে এবার ছেঁকে নিন একটি পাত্রে। আমি যেমন এখানে জালের মধ্যে চাল দিয়ে ছেঁকেছি আপনারা কিন্তু ঠিক এইভাবে ছেঁকে নেবেন। এবার হাঁড়ির মধ্যে আপনারা দিয়ে দেবেন 2 চামচ ঘি এবং ভালো করে চারিদিকটা মাখিয়ে একে একে চিকেন এবং আলুগুলি ভালো করে সাজিয়ে দেবেন। চিকেন আর আলুগুলি পরপর সাজিয়ে নিন এবং উপর থেকে দিয়ে দিন জল ঝরিয়ে রাখা টক দই প্রায় 2 থেকে 3 চামচের মতো। টক দই দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিন গ্রেভিটা, যে চিকেনের গ্রেভিটা রেখেছিলেন ওটা কিন্তু ওপর থেকে দিয়ে দেবেন। এবার উপর থেকে দিয়ে দিন সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা। প্রায় এখানে আমি 1.5 চামচ বিরিয়ানি মশলা ইউজ করেছি। আপনারা চাইলে বাড়িতে বানানো বিরিয়ানি মশলাও দিতে পারেন। এবার ওপর থেকে 1 চা চামচ আমি এখানে গোলাপ জল ইউজ করেছি, আর কিন্তু কোনো ফ্লেভার ইউজ করব না। আর একটি কাপে আমি এখানে আমুল দুধ আর কেশর গুলিয়ে রেখেছিলাম তারই 2 চামচ ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার চালগুলি ওপর থেকে ভালো করে সাজিয়ে দিন। চালটি দেওয়া হয়ে গেলে ওপর থেকে আবারও সেই গলিয়ে রাখা আমল দুধটি বাকি অংশটা ওপর থেকে সম্পূর্ণভাবে ছড়িয়ে দিন যেন চারিদিকটা ভালো করে ছড়িয়ে পড়ে। ঠিক সেইভাবেই কিন্তু আপনারা এই আমল দুধ আর কেশরটা দিয়ে দেবেন। এবার ওপর থেকে বিরিয়ানির মশলা একটু ছড়িয়ে দিন আর দিয়ে দিন খুব সামান্য পরিমাণ গোলাপ জল। এবার একটি গামছা নিন আর গামছা বা যে কোনো সুতির কাপড় নিয়ে আপনাদের যে হাঁড়ির ঢাকনাটা দিচ্ছেন তার মধ্যে ঠিক এইভাবে বেঁধে উপর থেকে একটা ভারী জিনিস চাপিয়ে পাক্কা 45 মিনিটের জন্য মিডিয়াম বা একদম লো হিটে রেখে দিন। তাহলে ওপর থেকে আর ভাপ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এবার দেখুন হাঁড়ির ঢাকনাটা খুলে যখন দেখবেন চালটি সম্পূর্ণভাবে দাঁড়িয়ে গেছে, ওপরে চালগুলো কিন্তু দাঁড়িয়ে যায়, তাই একদম বিরিয়ানি রেডি। এইভাবে বানিয়ে ফেলুন বাড়িতে খুব কম সহজেই বিরিয়ানি, আর যেটি খেতে খুবই সুন্দর।